আসসালামু আলাইকুম সবাইকে। তো দেশ থেকে মুরগি চলে আসছে চুরার জন্য। তো মুরগিগুলো এখনও দেখলাম অনেক বরফ। তো এগুলো এখন আমি প্রত্যেকটা ভাগ করে রেখে দিব। তো দেখলাম যে এখনও বরফ ছুটে নাই। তো এখানে যে ১২টার মতন মুরগি পাঠাইছে, এক একটা ২ কেজি ওজনের হবে। তো পানি দিয়ে একটু ভিজায় রাখবো, এগুলা ছুটে গেলে দেন আমি এগুলা পলিথিন করে রেখে দিব। আর এদিকে একটু বট ভিজাইছি, গতকালকে সুরা বাবা বট নিয়ে আসছিল, তো এটা আর কেটে রাখা হয় নাই, আজকে কেটে এটাও ফ্রিজে রেখে দিব, কালকে রান্না করব। আর আজকে আমার রান্নাবান্না শেষ। এখানে হচ্ছে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা ভর্তা করছি। এই ভর্তাটা সবাই পছন্দ করে। তো এখানে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করছি, পালং শাক দিয়ে ডাল রান্না করছি, কালকের খাসির মাংস ছিল, মুরগি ছিল, ওগুলো একটু গরম করছি। আর বিকালবেলা সুরার দোলনাটা এটা সুরা বাবা বিক্রি করে দিছে, তো এটা এখন নিয়ে যাচ্ছে। ঘরের যে কোনো কিছু বিক্রি করলে আমার কেমন জানি খুব মায়া কাজ করে, কারণ প্রতিটা জিনিস আমার খুব শখ করে কেনা হয়। এই দোলনাটা আসলে বিক্রি করতাম না, কারণ এখন আসলে যেখানে রাখতাম সেখানে রাখতে একটু প্রবলেম হচ্ছিল। তো ওই কারণে এটা বিক্রি করে দেয়া। আমার মেয়ের মনটা খুব খারাপ, কারণ ওর বাবা ওকে এটা বার্থডেতে দিছিল, বার্থডে উপলক্ষে দিছিল, বাট এটা ঈদের সময় ২ বছর আগে, এটা কোরবানি ঈদের সময় কেনা হয়েছিল, আগের দিন চাঁদ রাতের দিন। তো ওর এটা শখের একটা দোলনা ছিল। তো আমি ওকে বলছি নেক্সটে কোনো বাসায় গেলে, চওড়া কোনো বারান্দা পেলে আমি তোমাকে ছোট্ট দেখে একটা দোলনা কিনে দিব, মন খারাপ করো না। তো আমারও কেন জানি দোলনাটার জন্য খুব মায়া লাগতেছে, কারণ এটা আমিও শখ করে কিনছিলাম। তো রাতে সুরা বাবা বাসায় আসার সময় এখানে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো আনতে আনতে সবগুলা খাবার অনেক ঠান্ডা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার বেশ কিছুদিন আগের ব্লগ ভিডিও, আমি পোস্ট করতে পারি নাই। তো এই তো এখন এগুলো গরম করে আমরা খাওয়া দাওয়া করবো। সবাইকে আল্লাহ হাফেজ।